বাবারে বাবা, কি খেলা রে বাবা! গত রাতে আইপিএল এর ম্যাচটা দেখে মানে মনটাই ভরে গেল। এর আগে ভাই আরসিবির সর্বোচ্চ রান ছিল 263, সেটা করেছিল 2013 সালে। কিন্তু সেই রেকর্ডটা ভেঙে চুরে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ 277 রান করে ফেলেছে, তাও মাত্র 3 উইকেট গেছে। ভাই আরসিবি প্রথম থেকে একটাও কাপ নেয়নি, এই রেকর্ডটা তাদের ছিল। এই রেকর্ডটা নিয়ে আমি গর্ব করতাম, কিন্তু এখন আরসিবির এই রেকর্ডটাও ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্রাভিস হেড একদম ওয়ার্ল্ড কাপে যেরকম ইন্ডিয়াকে ফাটাইছিল ওই রকম আজকে ফাটাইছে এবং রান করেছে 62 মাত্র 24 বলে। এরপরে অভিষেক শর্মার আবার তার দেখা দেখি কী হয়ে গেল, 23 বলে 63 করলো। এরপরে বস হেনরি ক্লাসিন আসে একদম মুম্বাই ইন্ডিয়ান্সকে একবারে ধুয়ে দিল। করলো কত, 34 বলে 80 করলো। আচ্ছা, এর জবাবে ভাই আমি ভেবেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স মানে 150 রান করে অল আউট হয়ে যাবে, বাট দেখি না, বাবারা লড়াকু জাতি। তিলক বর্মা 34 বলে 64 করলো। এখন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 20 বলে 24 করলো। এটা নিয়ে হার্দিক পান্ডিয়াকে যে ট্রোলটা করা হচ্ছে ভাই, তো এত লড়াকু খেলা দিয়ে 246 রান করেছে 5 উইকেটে 20 ওভারে, তারাও কিন্তু অনেক দূরে গেছিল। রেকর্ড ব্রেকিং ম্যাচ, রেকর্ড ব্রেকিং T20, এটা কী ছিল না T10। তো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ থেকে একটা বিষয় নিয়ে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছিল, যে হার্দিক পান্ডিয়া এভাবে রোহিত শর্মাকে মানে আদেশ করছে যে ওখানে যাও এখানে যাও, এইভাবে বলছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো মানে সবাই ট্রল করছে শুরুর থেকে, হার্দিক পান্ডিয়াকে কেন ক্যাপ্টেন বানানো হলো গুজরাট থেকে নিয়ে এসে। এবং হার্দিক পান্ডিয়ার মাঠের মধ্যে এরকম রোহিত শর্মার সাথে আচরণ দেখে অনেকে ক্ষুব্ধ হয়েছেন যে সিনিয়র প্লেয়ারের সাথে এরকম করছে। তো আজকের ম্যাচ পরে কিন্তু হার্দিক পান্ডিয়া আরও বেশি মানে আলোচিত সমালোচিত। বোলিংয়ের যখন বুমরা, ট্রেন্ট বোল্ট এরা ছিল একসাথে, তখন মনে হয় ফাটিয়ে দিচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং। কিন্তু এটা একদম মানে অবিশ্বাস্য যে 277 রান করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আইপিএলটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমাদের মুস্তাফিজ এখন পার্পল ক্যাপ হোল্ডার, মানে সর্বোচ্চ উইকেট শিকারী এখন পর্যন্ত হয়ে আছে মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজ ভাই এরকম করে পারফরমেন্স করতে থাকুক। এবং আমার চ্যানেলে আপনারা যদি আইপিএল নিয়ে আরও ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।